গত ৪ বছর ধরে নোয়াখালীর চরাঞ্চলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। কৃষিবিদদের মতে শুষ্ক মৌসুমে অতিমাত্রায় বড় আবাদ ও যত্রতত্র অপরিকল্পিত নলকূপ স্থাপনই এর প্রধান কারণ। সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের কথা জানালেন কর্তৃপক্ষ। ছোট বড় সবাই ছুটছেন, হাতেই পানির পাত্র, গন্তব্য একটুখানি সুপেয় পানির খোঁজ। এমন দৃশ্য চোখে পড়ে সুবর্ণচর উপজেলার পথে পথে। সুপেয় পানির এমন ভয়াবহ সংকটে এ অঞ্চলের মানুষ। অনুসন্ধান বলছে যত্রতত্র অপরিকল্পিতভাবে নলকূপ ও সেচ পাম্প স্থাপনে এ সংকটের অন্যতম কারণ। কৃষি উন্নয়ন কর্পোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাবে এই এলাকায় নলকূপের সংখ্যা অন্তত ৫,০০০। সেই সাথে বেড়েছে বড় আবাদ, আর এতে করে পানির এমন সংকট। সবাই পানির জন্য এখানে আসি, তো যা নিতে পারে। ডিপগলগুলো আছে, ওই ডিপগুলো সব বন্ধ হয়ে গেছে। একটা তো ডিপগল পানি উঠতেছে না, আর শিলগল বসাইলে লবণাক্ত পানি। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই পানি সংগ্রহ করতে হয়। এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি রবি শস্য উৎপাদন হুমকিতে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। দিনের পর দিন উত্তোলনের ফলে আমাদের যে ভূপৃষ্ঠের যে পানির স্তর সেটা কিন্তু দিন দিন নেমে যাচ্ছে। এর ফলে এই অঞ্চলে কিন্তু ভবিষ্যতে অনেক ফসলের আবাদ হবে না। এইটা উত্তোলনের জন্য আসলে ধানের আবাদ কমিয়ে যদি আমরা তেল ডাল ফসলের আবাদ করি তাহলে কিন্তু অনেকটাই নিরসন সম্ভব। আর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানালো প্রশাসন। সারফেস ওয়াটারগুলোর একদম যথাযথভাবে কিভাবে এটা ব্যবহার করা যায়, এটা সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছে, কৃষি কার্যক্রমের সাথে বিএডিসি সহ এনজিও কর্মী সবাইকে নিয়ে আমরা সমন্বিতভাবে এটা একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে চাচ্ছি। তথ্য বলছে সুবর্ণচরে রবি মৌসুমে শুধু বড় আবাদেই ব্যবহার হচ্ছে ৭৭,০০০ কোটি কিউসেক পানি, যার ৯৫% আসছে ভূগর্ভ থেকে। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।